একবার ভাবুন তো, একটা গ্রামের ধারে একটা পুরনো কবর পড়ে আছে। কেউ জানে না কার কবর, কেউ কোনোদিন ফুল দেয়নি, জিয়ারতও করেনি। একদিন কেউ একজন সেই কবরের ওপর এক টুকরো লাল কাপড় বিছিয়ে দিল। ব্যাস, পুরো গ্রাম সেটাকে মহান পীরের মাজার মেনে নিল। মানুষ সেখানে মানত করতে লাগল, টাকা পয়সা ঢালতে লাগল, আর যে লোকটা এই কাপড় বিছিয়েছে সে হয়ে গেল গ্রামের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। শুনতে কোনো নেটফ্লিক্স থ্রিলারের প্লট মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা কোনো সিনেমার গল্প না, এটা বাংলা সাহিত্যের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতার দলিল। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লাল সালু। আজ আমরা এই উপন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে এর পেছনের ইতিহাসটা দেখা যাক। সময়টা 1948 সাল। দেশভাগ হয়েছে মাত্র 1 বছর আগে। পূর্ব বাংলা তখন সদ্য পাকিস্তানের অংশ হয়েছে। গ্রামে গ্রামে শিক্ষার হার ভয়াবহ রকম কম। বেশিরভাগ মানুষ নিজের নামটাও লিখতে পারে না। ধর্মের নামে যা শোনে চোখ বুজে বিশ্বাস করে, কোনো প্রশ্ন নেই, কোনো যাচাই নেই। ঠিক এই সময়ে সৈয়দ ওয়ালিউল্লাহ, যিনি কিনা পরে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক হিসেবে স্বীকৃতি পান, একটা উপন্যাস লিখলেন, যেটা ধর্ম ব্যবসার মুখোশটা এমনভাবে খুলে দিল যে আজ 7 দশকেরও বেশি সময় পরে সেটা ঠিক ততটাই রেলেভেন্ট। মজার ব্যাপার হলো, ওয়ালিউল্লাহ নিজে ছিলেন একজন ডিপ্লোমেট, বিভিন্ন দেশে কাজ করেছেন, কিন্তু বাংলার গ্রামীণ সমাজের এই অন্ধকার দিকটা তিনি এতটা গভীরভাবে বুঝেছিলেন যে লাল সালু পড়লে মনে হয় তিনি যেন প্রতিটা গ্রামে গিয়ে বসেছিলেন। তো গল্পটা শুরু হচ্ছে মহব্বতনগর নামে একটা গ্রাম দিয়ে। গ্রামটা দেখতে সুন্দর, উর্বর মাটি, ভালো ফসল হয়, মানুষজন তুলনামূলকভাবে সচ্ছল। ধানের ক্ষেত, পুকুর, বটগাছ, টাইপিক্যাল বাংলার গ্রাম। কিন্তু একটা বিশাল সমস্যা আছে, শিক্ষা নেই, সচেতনতা নেই, আর ধর্মভীরুতা এতটাই বেশি যে সেটা কুসংস্কারের পর্যায়ে চলে গেছে। গ্রামের একধারে একটা পুরনো কবর পড়ে আছে। কেউ চেনে না কার কবর, কেউ কেয়ারও করে না। এইখানে এন্ট্রি নেয় আমাদের মহানায়ক মজিদ। মজিদ আসলে গাঢ় পাহাড়ের পাদদেশ থেকে আসা একটা হাড় জিরজিরে গরিব মানুষ। নিজের এলাকায় দুবেলা দুমুঠো খেতে পেত না। জমি নেই, টাকা নেই, সম্মান নেই, কিছুই নেই। ক্ষুধা আর অপমান তাকে এতটাই তাড়া করেছিল যে একদিন সে নিজের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালে মহব্বতনগরে। আর এখানে এসে তার ধূর্ত মাথায় একটা প্ল্যান তৈরি হলো, এমন একটা প্ল্যান যেটা তার পুরো জীবন বদলে দেবে। সে গ্রামের মানুষদের দেখল, সরল, ধর্মভীরু, ইজিলি ম্যানিপুলেট করা যায়। তারপর দেখল সেই অবহেলায় পড়ে থাকা কবরটা। ব্যাস, 2 আর 2 মিলিয়ে 4 করে ফেলল। সে গ্রামে এসে ঘোষণা করল, এই কবর কোনো সাধারণ কবর না, এটা এক মহান মুদাচ্ছের পীরের মাজার। আমি স্বপ্নে দেখেছি সেই পীর সাহেব আমাকে হুকুম দিয়েছেন এই মাজারের খেদমত করতে, এই গ্রামের মানুষদের সঠিক পথে আনতে। মজিদের কথা বলার ধরনে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, চোখে মুখে একটা ভয় মিশ্রিত তেজ ছিল, যেটা সাধারণ গ্রামবাসীদের সহজেই ইমপ্রেস করে ফেলল। তারপর সে কবরটা ঢেকে দিল একটা লাল কাপড় দিয়ে। এই লাল সালু মানে এই লাল কাপড়টাই হয়ে গেল তার পুরো এম্পায়ারের ফাউন্ডেশন। এক টুকরো কাপড়, আর তার নিচে শুধু মাটি আর একটা অচেনা লাশ। কিন্তু গ্রামের মানুষ, তারা দেখল লাল কাপড়ে মোড়া একটা পবিত্র মাজার,
মানুষ আসতে লাগল, মানত করতে লাগল, দান খয়রাত দিতে লাগল। মজিদ রাতি হয়ে গেল গ্রামের ধর্মীয় নেতা, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। সহজ ভাষায় বলতে গেলে মজিদ এমন একটা সিস্টেম তৈরি করল যেখানে তার কথাই সংবিধান। গ্রামের সবচেয়ে ধনী কৃষক খালেক ব্যাপারীও তার সামনে মাথা নোয়ায়। কেউ তার বিরুদ্ধে কিছু বলতে গেলেই মজিদ একটাই কার্ড খেলে, পীর সাহেবের গজব পড়বে, আখিরাতে জবাব দিতে হবে, দোজখের আগুনে পুড়বে। ব্যাস, সবাই চুপ। কারণ ধর্মের ভয়ের চেয়ে বড় ভয় আর কি আছে? ফসলে পোকা লাগলে মানুষ মজিদের কাছে আসে। মজিদ তাবিজ দেয়, পানি পড়া দেয়, দোয়া দরুদ পড়ে ফুঁ দেয়। কাজ কি হয়? অবশ্যই হয় না। কিন্তু মানুষ তো সেটা বোঝে না, বোঝার শিক্ষাই তো তাদের নেই। আর মজিদ এই অজ্ঞতাটাকেই জ্বালানি হিসেবে ইউজ করে তার পাওয়ার মেশিন চালায়। কিন্তু আসল প্রশ্ন হল, এই ক্ষমতার কাঠামোটা কি সত্যি এতটা শক্ত ছিল, নাকি ভেতরে ভেতরে ফাটল ধরতে শুরু করেছিল? এবার আসি মজিদের ব্যক্তিগত জীবনে, যেটা কিনা পুরো গল্পের অন্যতম ফ্যাসিনেটিং লেয়ার। মজিদের প্রথম স্ত্রী রহিমা। রহিমা হল সেই টিপিক্যাল গ্রামীণ নারী যাকে সমাজ শিখিয়েছে, চুপ থাকো, মেনে নাও, স্বামী তোমার সব কিছু। রহিমা মজিদকে ভয় পায়, তার প্রতিটা কথা মেনে চলে। তার জীবনটা একরকম নীরব কারাগার, কোনো প্রতিবাদ নেই, কোনো স্বপ্ন নেই, শুধু আদেশ পালন। রহিমার ভেতরে একটা চাপা কষ্ট আছে, কিন্তু সেটা প্রকাশ করার ভাষা বা সাহস কোনোটাই তার নেই। এরপর গল্পে একটা বড় মোড় আসে যখন মজিদ দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী জমিলা, তরুণী, প্রাণবন্ত, সুন্দরী। আর রহিমার কমপ্লিটলি বিপরীত। জমিলা চঞ্চল, উচ্ছল, সে ঘরে বন্দী হয়ে থাকতে রাজি না। সে বাইরে যেতে চায়, খোলা হাওয়ায় শ্বাস নিতে চায়, জীবনটাকে অনুভব করতে চায়। মজিদ তাকে রহিমার মতো বসে রাখতে চায়, পর্দার পিছনে ঢুকিয়ে রাখতে চায়, ভয় দেখাতে চায়, শাসন করতে চায়। কিন্তু জমিলা, সে সহজে দমে যায় না। এটা মজিদের জন্য ডিপলি আনকমফর্টেবল, কারণ জমিলা প্রমাণ করে দেয় যে মজিদের কন্ট্রোলের একটা সীমা আছে। যে লোকটা পুরো গ্রামকে হাতের মুঠোয় রেখেছে, সে নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারছে না। এই আয়রনি মজিদের ভেতরে একটা গভীর অস্থিরতা তৈরি করে। সে বুঝতে পারে তার তৈরি করা এই পুরো স্ট্রাকচার আসলে কতটা ফ্র্যাজাইল। আর রহিমা? জমিলার আশায় রহিমার জীবনে আরও গভীর অন্ধকার নামে। সতীনের যন্ত্রণা, স্বামীর উপেক্ষা, সব নীরবে সহ্য করে যায় সে। ওয়ালিউল্লাহ এই দুই নারীর মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজে নারীর দুটো দিক দেখিয়েছেন। রহিমা হল নিশ্চুপ আত্মসমর্পণ, আর জমিলা হল চাপা প্রতিবাদ। এবার আসি গল্পের সবচেয়ে হার্ট ব্রেকিং পার্টে। আক্কাশ নামে গ্রামের একটা যুবক শহরে গিয়ে কিছুটা লেখাপড়া শিখে ফিরে আসে। তার চোখে একটা স্বপ্ন, গ্রামে একটা স্কুল করবে, মানুষকে শিক্ষিত করবে। কিন্তু মজিদ এটা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। কারণটা খুবই সিম্পল, শিক্ষা মানেই অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানেই মানুষ প্রশ্ন করবে, প্রশ্ন করলেই মজিদের মুখোশ খুলে যাবে। তার পুরো সাম্রাজ্য দাঁড়িয়ে আছে মানুষের অজ্ঞতার ওপর। সেই অজ্ঞতা দূর হলে সাম্রাজ্য ধসে পড়বে। তাই মজিদ সমস্ত শক্তি দিয়ে আক্কাশের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করল। সে গ্রামবাসীদের বোঝাতে লাগল, স্কুল হলো ঈমান নষ্টের কারখানা। এখানে পড়লে ছেলেমেয়েরা কাফের হয়ে যাবে, ধর্ম থেকে বিচ্যুত হবে। আর গ্রামের অশিক্ষিত মানুষ, তারা মজিদের কথাই বিশ্বাস করল। আক্কাশ একা পড়ে গেল, তার স্বপ্ন চুরমার হয়ে গেল।
থিঙ্ক অ্যাবাউট ইট, একটা পুরো গ্রামের ভবিষ্যৎ অন্ধকারে রয়ে গেল শুধু একজন ভণ্ডের স্বার্থ রক্ষার জন্য। এটাই এই উপন্যাসের সবচেয়ে কষ্টের জায়গা। এদিকে হাসুনির মায়ের গল্পটাও কম কষ্টের না। হাসুনির মা একজন দরিদ্র অসহায় নারী। তার ছেলে হাসুনি একদিন নিখোঁজ হয়ে যায়। একটা মায়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে। শোকে দুঃখে সে প্রায় পাগল হয়ে যায়। সে মাজারে এসে ছেলের জন্য কাঁদে, মানত করে, পীর সাহেবের কাছে ফরিয়াদ জানায়। আর মজিদ, সে এই মায়ের কান্নাকেও নিজের প্রফিটের সোর্স হিসেবে ইউজ করে। একইভাবে ধলা মিয়ার অসুস্থ স্ত্রীকে তাবিজ দেয়। কোনো কাজ হয় না, কিন্তু মজিদের কিছু যায় আসে না। মানুষের কষ্ট, মানুষের আকুতি, সব কিছুই তার কাছে বিজনেস অপরচুনিটি ছাড়া আর কিছু না। তারপর আসে গল্পের সবচেয়ে আইরনিক টুইস্ট, যেটা পড়লে আপনি হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারবেন না। গ্রামে একদিন আরেকজন নতুন পীর এসে হাজির হয়। সেও ধর্মীয় প্রভাব বিস্তার করতে চায়, মানুষের ভক্তি আদায় করতে চায়। মজিদের কাছে এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, কারণ এই মার্কেটে দুজন প্লেয়ারের জায়গা নেই। মজিদ কি করল? সে গ্রামবাসীদের উস্কে দিয়ে সেই নতুন পীরকে ভণ্ড আর প্রতারক প্রমাণ করে গ্রাম থেকে তাড়িয়ে দিল। এখন একটু থেমে ভাবুন, যে মজিদ নিজে একটা ফাঁকা কবরের ওপর লাল কাপড় বিছিয়ে পুরো গ্রামকে ধোঁকা দিচ্ছে, সে আরেকজনকে ভণ্ড বলে তাড়াচ্ছে। এটাই সৈয়দ ওয়ালিউল্লাহর জিনিয়াস। এই একটা সিন দিয়ে তিনি ধর্ম ব্যবসার পুরো চরিত্রটা এক্সপোজ করে দিয়েছেন। ভণ্ড চেনাচ্ছে কে? আরেক ভণ্ড। আর শেষটা একদম সিনেম্যাটিক, গুজবাম্পস দেওয়ার মতো। উপন্যাসের শেষ দিকে মজিদের অভ্যন্তরীণ সংকট চরমে পৌঁছায়। জমিলাকে কিছুতেই পুরোপুরি বশে আনতে পারছে না। ভেতরে ভেতরে সে টের পাচ্ছে তার তৈরি করা এই ক্ষমতার কাঠামো আসলে কতটা ভঙ্গুর, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কিন্তু বাইরে সে সেই একই ভয়ঙ্কর ক্ষমতাশালী মজিদ, যে জানে কিভাবে মানুষের ভয়কে ওয়েপন হিসেবে ইউজ করতে হয়। তারপর একদিন প্রচণ্ড ঝড় আসে, ভয়ানক বাতাস, মুষলধারে বৃষ্টি। সেই ঝড়ে মাজারের ওপর থেকে লাল কাপড় উড়ে যেতে থাকে। মজিদ পাগলের মতো ছুটে যায় মাজারের দিকে। মরিয়া হয়ে সেই কাপড় আঁকড়ে ধরতে চায়, কারণ সে জানে এই লালসালুই তার সব কিছু, তার ক্ষমতা, তার প্রতিপত্তি, তার অস্তিত্ব, সব এই একটুকরো লাল কাপড়ে বাঁধা। কাপড় সরে গেলে নিচে থাকবে শুধু একটা সাধারণ কবর, যেখানে কোনো মহান পীর নেই। আছে শুধু মাটি, শূন্যতা, আর একটা বিশাল মিথ্যার ধ্বংসাবশেষ। এই শেষ দৃশ্যটা ওয়ালিউল্লাহ এমনভাবে লিখেছেন যে আপনি পড়তে পড়তে নিজেও ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন মনে হবে। এটা শুধু একটা সিন না, এটা একটা রূপক। লাল কাপড় হলো প্রতারণার আবরণ, ঝড় হলো সত্যের শক্তি, আর মজিদের মরিয়া ছোটাছুটি হলো প্রতিটা ভণ্ডের সেই চিরন্তন ভয়, যদি মানুষ জেনে যায়। কিন্তু সবচেয়ে ভয়ের জায়গাটা কোনটা জানেন? এই গল্প 1948-এ লেখা হলেও আজ 2026-এ এসেও এটা আমাদের সমাজে হুবহু ঘটে চলেছে। মজিদের রূপ বদলেছে। কেউ মাজারে বসে আছে, কেউ সোশ্যাল মিডিয়াতে, কেউ টিভির পর্দায়, কিন্তু ফর্মুলা সেই একই। মানুষের অজ্ঞতাকে পুঁজি করো, ধর্মের ভয় দেখাও, আর শিক্ষার পথ বন্ধ করো। মজিদ একটা ক্যারেক্টার না, মজিদ একটা সিস্টেম, একটা মাইন্ডসেট, যেটা প্রতিটা যুগে নতুন মুখোশ পরে ফিরে আসে। সৈয়দ ওয়ালিউল্লাহ শুধু একটা গল্প লেখেননি, উনি আমাদের একটা আয়না দেখিয়েছেন, পরিষ্কার, নির্মম, আনফিল্টার্ড। প্রশ্ন হলো, আমরা কি সেই আয়নায় নিজেদের চিনতে পারছি?
নাকি আমরাও সেই মহব্বত নগরের মানুষদের মতো লাল কাপড়ের নিচে কি আছে সেটা না জেনেই মাথা নোয়াতে থাকব?